জনাব তারেক রহমান, আমাদের নেতা জনাব তারেক রহমান 30 তারিখে শ্রীপুরে আমরা একটি একটি মানে যারা শহীদ হয়েছে, শহীদ পরিবার এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের কিন্তু সে সম্মাননা এবং এই অর্থ প্রদান করেছেন। এবং আমাদের গতকালকে 4 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সারা বাংলাদেশে যারা যুবদলের নেতাকর্মীরা নিহত এবং বন্ধুত্ব বরণ করেছেন তাদের নিয়েও কিন্তু আমরা আন্দোলন, আমাদের এই অনুষ্ঠান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব করেছেন। তাই আমরা আন্দোলন সংগ্রামে শহীদের রক্তে যেন বিধা না যায়, এই ফ্যাসিস্ট যেন আর দেশে আবার ফিরে না আসে এবং বিএনপিও যদি ক্ষমতা আসে সেও যেন এই সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে এবং নির্বাচিত হয়ে আসলে তার যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা থেকে তার আর ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তাই আমরা অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দাবি করছি। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান জাতিকে আশ্বস্ত করেছেন, আমরা যেমন 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি এবং এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমাদের 17 বছরের যে নেতা কর্মীরা গুম খুন এবং বন্ধুত্ব বরণ করেছেন তাদের প্রতি আমাদের নেতা শ্রদ্ধা জানিয়েছেন, সম্মান জানিয়েছেন এবং তাদেরকে নিয়ে বিভিন্ন সময় এই 1টি মাস আমরা সেই প্রোগ্রাম করেছি। বিভিন্ন থানায়, জেলায়, বিভাগে, সিটি কর্পোরেশনে কিন্তু তাদের নিয়ে প্রোগ্রাম হয়েছে। তাই আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমার নেতা এবং এই দেশের জনগণ কিন্তু ভোটের অধিকারের জন্য বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, ছাত্র আন্দোলন বলেন, যে আন্দোলনই বলেন, সকলের কিন্তু একটা দাবি, নির্বাচনের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের বাক রুদ্ধ করেছিল, আমাদের ভোটাধিকার হরণ করেছিল। সেই ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য সকলে আন্দোলন সংগ্রাম করেছে। তাই আপনাদের মাধ্যমে আমার নেতার একটাই দাবি, আমরা একটি ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে এই দেশের দায়িত্বভার গ্রহণ করব এবং এই দেশকে সকলকে নিয়েই, সকলের সহযোগিতায় আমরা এই দেশকে পুনর্গঠন করবে। আপনারা জানেন এই বিএনপি সরকার সবসময় কিন্তু ভঙ্গুর অবস্থায় দেশ পায়, ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু একটি ভঙ্গুর দেশ পেয়েছে। তাই আমি আপনাদের মাধ্যমে এই জাতিকে জানাতে চাই, অতি দ্রুত এই সরকার নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এই দাবি এবং প্রত্যাশা রেখে, আর শহীদদের প্রতি দিয়ে আত্মার মাগফিরাত কামনা করে যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে এবং আন্দোলন সংগ্রামে যে সকল নারী পুরুষ অংশগ্রহণ করেন সকলকে প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আপনাদেরকে এই জাতিকে ধন্যবাদ জানাচ্ছি।